প্রিয় দেশবাসী, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের আমাদের সামনের সারির যোদ্ধা আমাদের হাদি ভাইকে প্রকাশ্যে দিবালোকে খুন করেছে দুষ্কৃতিকারীরা। আজকে প্রতিদিন অতিবাহিত হয়ে গিয়েছে, এখনও আসামিরা ধরা ছোঁয়ার বাইরে আছে। কিন্তু তার মধ্যে আমরা আজকে দেখেছি ডিবির প্রেস ব্রিফিং হয়েছে, সেখানে 17 জনের নামে একটি চার্জশিট করা হয়েছে। সেই জায়গায় আমরা লক্ষ্য করেছি বেশ কিছু ফ্যাসিস্টের নাম উল্লেখ করেছে। কিন্তু আমরা বলতে চাই, ইতিপূর্বেও দেখে এসেছি সেই খুনি হাসিনা আমলে যদি কোনো অকারেন্স হয়েছে, একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের উপর দায় চাপিয়ে দেওয়া হয়েছে। তো আমরা বলতে চাই এই খুনের সাথে ফ্যাসিস্ট তো জড়িত আছেই, তাছাড়া অন্য অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কারা কারা জড়িত আছে, কোন কোন প্রভাবশালী লোকজন এখানে জড়িত আছে, উপদেষ্টা পরিষদে কারা কারা আছে, ভারতীয় রয়ের এজেন্ট কারা কারা আছে, তাদের নাম কেন উল্লেখ করছে না সেটা আমরা জানতে চাই। একই সাথে বলতে চাই, টালবাহানা দিয়ে হবে না। আপনারা এক এক সময় এক এক কথাবার্তা বলবেন, বাঙালি সেটা মেনে নিবে, বিষয়টা এমন নয়। ইতিপূর্বে আপনারা বলেছেন আসামি ইন্ডিয়াতে ধরা পড়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়া থেকে বলা হয়েছে যে এরকম কোনো আসামি তারা আসামে ধরে নাই। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই, এই ধরনের টালবাহানার মেসেজ আপনারা আমাদেরকে দিবেন না, যেটা বাঙালিদের সাথে বেইমানি করা হয়। আরেকটা ব্যাপার আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা আপনাদেরকে অসংখ্য সময় দিয়েছি, কিন্তু আপনারা আমাদের এই সময়ের খেলাপি কণা করেছেন। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আমরা এবার কঠোর থেকে কঠোর অবস্থান ইনশাল্লাহ যাব। তবু ইনশাল্লাহ আমরা হাদি ভাইয়ের খুনিদেরকে প্রকাশ্যে চাই। প্রিয় ভাইরা আমার, আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমরা বলতে চাই। দেখেন, আমাদের এই মুসলিম কান্ট্রি, এখানে আমরা ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম সকলেই মিলেমিশে বসবাস করি। কিন্তু কিছু উগ্রবাদীরা বহিরাগত লোকজনের কাছে ভুল মেসেজ প্রদান করে আমরা কিন্তু মিলেমিশে বসবাস করি। একই সাথে করা জবাবে তাদেরকে বলে দিতে চাই, আপনারা যেই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইদেরকে মৌলবাদী দিয়ে আখ্যা দেন, আমাদের জন্মের পরে কিন্তু সেই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইরাই কিন্তু কানে আজান দেয়। একই সাথে আমাদের মৃত্যু হওয়ার পর সেই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইরাই কিন্তু মুসলমান ধর্মের আমরা যারা আছি তাদের জানাজার নামাজ পড়ায়। একই সাথে আপনারা যত ক্ষমতাশীল ব্যক্তি হন না কেন, সেই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইদের পিছনেই কিন্তু নামাজে দাঁড়ান। কাজেই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইদেরকে মৌলবাদী হিসেবে আখ্যা দেবেন না। তারা আমাদের সম্পদ, আমরা ইসলামের সম্পদ, আমরা মানুষ, আমরা সবাই একই সঙ্গে মিলেমিশে বসবাস করি। আমরা এখানে কেউ উগ্রবাদিতা করি না। কাজেই এরপরে যদি আমাদের কোনো ছাত্র প্রতিনিধি মাদ্রাসার বা আলেম সমাজ ভাইদেরকে যদি কোনো ভুল ট্যাগ দিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেটার জবাব ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আমরা দিব। ধন্যবাদ।